আমিরবিহীন পাকিস্তান ঘরের মাঠে আজ লজ্জাজনকভাবে হারলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এক মার্ক চ্যাম্পিয়ন মনে করেন পাকিস্তানের বোলারদের পিটাইয়া আজকে পানি খাওয়াইছে। কি পিটানি বলে। গত ম্যাচের জয়ের নায়ক মোহাম্মদ আমির আছে কিন্তু ম্যাচে নাই। আজকের পাকিস্তানের যে বোলিং লাইন আপ ছিল, নাসিম শাহ বলেন, তারপরে শাহিন আফ্রিদি বলেন, সবাইকে পিটাইয়া মার্ক চ্যাম্পিয়ন একাই মনে করেন 18 ওভার 5 বলে 178 রান শেষ করে জয় এনে দিয়েছে নিউজিল্যান্ডকে। আজকে ম্যাচের সেরা প্লেয়ার মার্ক চ্যাম্পিয়ন। পাকিস্তান দল থেকে মনে করেন টি-20 থেকে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে বসানো দরকার, কারণ এরা যে ধরনের ইনিংস খেলে এই ধরনের ইনিংসই টি-20তে চলে না। ঠিক আছে, এটা প্লেয়ারদের সাফে ফেলে। রিজওয়ান আজকে 20 বলে 21 রান করে আউট হয়ে গেছে। এই যে বলগুলো খেয়ে গেছে এগুলো কে উঠবে? বাবর আজম 28 বলে 36 রান করে আউট হয়ে গেছে। এই যে বলগুলো এটা টি-20 খেলা বলে? এটা তো ওয়ান ডেও তো মানুষ এরকম খেলে না। 28 বলে 36 রান, 28 বলে কমসে কম টি-20 খেলতে কমসে কম 45 রান হওয়া দরকার, তাহলে টি-20 ক্যাটাগরিতে পড়বে। আজকের বাবর আজম রিজওয়ান যদি বলগুলো না খাইতো তাহলে পাকিস্তানের স্কোর নিঃসন্দেহে 200-র উপরে যাইতো। আর 200-র উপরে স্কোর গেলে নিউজিল্যান্ড জিন্দিকে জিততে পারতো না, কিন্তু সেটা হয়নি। 179 রানের টার্গেট দিচ্ছে পাকিস্তান নিউজিল্যান্ডকে, আর নিউজিল্যান্ড সেটা ওভারটেক করে জিতে গেল। আজকে মার্ক চ্যাম্পিয়ন একাই করছে 42 বলে 87 রান, 9-4 ও 4 ছক্কার সাহায্যে। আজকে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচে মনে করেন টসে জিতে নিউজিল্যান্ড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত। আজকের টসে হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। ওপেন করতে আসে বাবর আজম ও স্যাম আউট। এক মাথা থেকে স্যাম আউট পিটাতে থাকলেও অন্যদিক থেকে বল খেতে থাকে বাবর আজম। স্যাম আউট শেষ পর্যন্ত 22 বলে 32 রান করে আউট হয়ে যায়। অন্যদিকে বাবর আজম 28 বলে 36 রান করে সেও আউট হয়ে যায়। তারপরে ব্যাটিংয়ে আসে কে? রিজওয়ান এই দিন করে 21 বলে 22 রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে চলে যায়। মূলত আজকে যে ম্যাচ হারার যে দায় আমি মনে করব বাবর আজম এবং রিজওয়ান। এই দুইজনে যদি এতগুলো বল না খাইতো তাহলে পাকিস্তান ম্যাচ হারতো না। এই দিন উসমান খান ব্যর্থ, ও ইরফান খান 20 বলে করে 30 রান, ও সাদাব খান যে পাকিস্তানের যে রানটা 178 রান হয়েছে এটার মূল কৃতিত্ব তো হলো সাদাব খানের। সে খেলে টি-20 ম্যাচে ব্যাটিং করে 20 বলে করে 42 রান। পাকিস্তান কি ধরনের ব্যাটিং করছে একটাবার ভাবেন। তাদের উইকেট 6টা উইকেট হাতে ধরা থেকে গেছে, রান হয়েছে কত? 178 রান। ঘরের মাটিতে খেলা, ঘরের মাটিতে যে কোনো দলের পাওয়ার থাকে অন্যরকম। আর মনে করেন পাকিস্তানের একদম পূর্ণ শক্তির দল, আর নিউজিল্যান্ড হলো বি টিম। নিউজিল্যান্ডের যে বড় বড় প্লেয়ার আছে সব আইপিএল খেলতেছে, আর নিউজিল্যান্ড বিপি টিম, সেই বি টিমের সাথে পাকিস্তান ঘরের মাঠে হারলো। তাই আমির কতটা জরুরি পাকিস্তানের জন্য তাহলে দেখেন। গত ম্যাচে আমির ছিল 3 ওভার 13 রান দিয়ে 2 উইকেট নিচ্ছে তা আমির। আজকের আমির নাই, পাকিস্তানের বোলিং লাইনের অবস্থা দেখেন, সব পিটাইয়ে মনে করেন প্যাকেট করে ফেলাইছে। 179 রানের টার্গেটে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরুটা ভালোই করে টিম সাফাট ও টিম রবিনসন। একজন করে 19 বলে 28 রান, একজন করে 16 বলে 21 রান, ও ডিন ফক্সক্রফট 30 বলে 31 রান করে ওয়ানডে ম্যাচে ব্যাটিং করে। তখন কিন্তু জয়ের পাল্লাটা ভারী ছিল পাকিস্তানের দিকে, কিন্তু যেই মার্ক চ্যাম্পিয়ন আসলো সেই শুরু হলো উড়োতলা ব্যাটিং। মার্ক চ্যাম্পিয়ন কিন্তু হার্ড হিটার ব্যাটিং এর জন্য বিখ্যাত, এটা আমরা সবাই আরো কয়েকবার দেখেছি। আর সে আজকেও পাকিস্তানকে একাই ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে দিল। খেলছে হার না মানা এক ইনিংস, 42 বলে 87 রানের ইনিংস, 9-4 ও 4 ছক্কার সাহায্যে। মোটমাট অফার জিতে থাকে, হয়তো সামনে যদি আরো রান থাকতো তাহলে তো সেঞ্চুরি হয়ে যেত। জিমি নিশাম 5 বলে 6 রান করে, নট আউট থাকে সব। এই দিন পাকিস্তানের তারকা বোলার শাহিন আফ্রিদি 3 ওভারে 37 দিয়েছে। নাসিম শাহ 3 ওভারে 44, আবরার আফ্রিদি 4 ওভারে 31, আব্বাস আফ্রিদি 4 ওভারে 27, সাদাব খান দিয়েছে 3 ওভারে 24 রান, ও ইফতেখার আহমেদ 2 ওভারে 16 রান দিয়েছে। মোটামুটি ভালোই করছে সাদাব খান, ইফতেখার আহমেদ। এই আজকে যে হারছে ম্যাচ, হারের জন্য দায়ী বাবর আজম, রিজওয়ান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ। এই 4 জনের জন্য পাকিস্তান ম্যাচ হারছে। বোলিংই নাসিম শাহ ও শাহিন আফ্রিদি, ও ব্যাটিংই বাবর আজম ও রিজওয়ান। এই 4 জনের কারণে আজকে পাকিস্তান ম্যাচ হারছে, নাই পাকিস্তান হারতো না ম্যাচ। এই ধরনের মানে বাবর আজম আর রিজওয়ান যে ধরনের ব্যাটিং করছে, এই ধরনের ব্যাটিং করাচ্ছে টি-20তে আউট হয়ে যাওয়া অনেক ভালো। তো ভাই ব্রাদার, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।